হেলথ ইন্স্যুরেন্স একটা ফ্রড। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার কাছ থেকে প্রিমিয়াম তো নিয়ে নেয়, কিন্তু ক্লেম দেওয়ার সময় হাজারটা এক্সকিউজ দেখায় এবং আপনাকে পুরো টাকাটাও দেয় না। এমনটাই আমার এক বন্ধু আমার কাছে বলছিল, যার বাবার কিছুদিন আগে একটা হসপিটালাইজড হয়েছিল। হাসপাতালে মোট বিল হয়েছিল 3,25,000 টাকা, আর আলটিমেটলি সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রায় 1,40,000 মতো পেয়েছিল। সে আমাকে তার স্টোরি শোনাচ্ছিল এবং বলছিল, দেখ, তাই আমি সবাইকে সাজেস্ট করি যে হেলথ ইন্স্যুরেন্স করা উচিত নয়। ও যা বলছিল তাতে আমি সত্যি ডিস্টার্ব হচ্ছিলাম। তখনই আমি তাকে বললাম, দেখ ভাই, তোর সাথে যা হয়েছে সেটা ভুল, কিন্তু পলিসি নেওয়ার সময় তুই কি চেক করেছিলি তোর পলিসির টার্ম এন্ড কন্ডিশন কি? হ্যাঁ বন্ধুরা, হেলথ ইন্স্যুরেন্সের ভেতরে এমন অনেক ক্লজ থাকে যেগুলো না জেনে না বুঝে যদি শুধু কম প্রিমিয়ামের চক্করে কোনো পলিসি নাও, সেখানে অনেক বেনিফিট কভার থাকে না। তাহলে হয়তো আমার বন্ধুর মতোই কথা বলবে। তুমি কি জানো, হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে রুম রেন্ট ক্যাম্পিং বলে একটা বিষয় থাকে, সেখানে কো পেমেন্ট বলেও একটা জিনিস থাকে। আজকের দিনে মডার্ন সার্জারি, রোবোটিক সার্জারি কিছু পলিসির মধ্যে কভার হয় না। এমনকি এমন পলিসিও থাকে যেখানে আপনি একটি নির্দিষ্ট সিটি অনুযায়ী প্রিমিয়াম দিচ্ছেন, আর যদি আপনি কোনো বড় শহরে গিয়ে ট্রিটমেন্ট করান, সেখানেও তারা ডিসকাশন করে। হ্যাঁ বন্ধুরা, আজকের পলিসিগুলোর ভেতরে এমন অনেক ক্লজ রয়েছে, সেগুলো না জেনে না বুঝে যদি আপনি পলিসি সাইন আপ করেন, তাহলে আলটিমেটলি আপনাকেই সমস্যা ফেস করতে হবে। তাই আমি সাজেস্ট করব, আপনার অবশ্যই পলিসি ডকুমেন্টটা খুব ডিপলি দেখে নেওয়া উচিত। আপনি আমাদের কনসাল্ট করতে পারেন, আমরা আপনাকে আপনার পলিসি টার্ম অ্যান্ড কন্ডিশন আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করতে পারি। আর যদি আপনি দেখেন যে এরকম অনেক হিন্ড্রেন্স রয়েছে, তাহলে অবশ্যই আপনার পলিসির চেঞ্জ করার কথা ভাবা উচিত। আজকের দিনে বন্ধুরা, মার্কেটে এমনও পলিসি এসে গেছে যেখানে ক্লেম নেওয়ার পরেও আপনি আসলে প্রতি বছর আপনার সাম ইনস্যুর ইনক্রিজ করতে পারেন, কারণ প্রতি বছরে মেডিকেল কস্ট বাড়ছে।